উত্তর পূর্ব ভারতে অবস্থিত ছোট একটি শহর গ্যাংটক। এটি পূর্ব হিমালয় পর্বতমালায় অবস্থিত সিকিম রাজ্যের রাজধানী। প্রত্যেকটি ভ্রমণপ্রিয় মানুষদের পছন্দের তালিকায় এই সিকিম তথা গ্যাংটকের নাম সবার প্রথমে লেখা থাকে। আজ এই ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব এই গ্যাংটক শহরে কাটানো কিছু সুন্দর মুহূর্ত। চলো শুরু করা যাক আজকের ভ্লগ। আমি দীপঙ্কর আর ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএস ভ্লগ। আমাদের হোটেলের ছাদ থেকে এই ভিউটা, পুরো গ্যাংটক শহরটাকে পুরো একদম দেখা যায়। হিরো হিরো ভাব, ছন্দের অভাব, নায়িকার অভাব। ভালোই লাগে। রোদ্দুরে নিয়েছে টেবিলটা, কিন্তু মেঘ পুরো দেখা যাচ্ছে না যে কাঞ্চনজঙ্ঘাতে। আরে কালকে খুব একটা সমস্যা হয়ে গেছে আমাদের। কালকে আসার সময় বাবার কেটিএম অ্যাডভেঞ্চারে সকারটা প্রবলেম হয়ে গেছে, অয়েল হয়ে গেছে, বেরিয়ে গেছে, অয়েল সিলটা কেটে গেছে। তো ওইটা নিয়ে একটা সমস্যা। তো আজকে ওইটাকে একটু রিপেয়ারের দরকার আছে। এখানে তো কেটিএম শোরুমে নেই। তো যাই হোক, আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেড অ্যান্ড বাটার, ঠিক আছে। তারপরে একটু বেরাবার চিন্তা আছে, একটু এদিক ওদিক ঘুরবো। তাহলে চলো আজকে ব্রেকফাস্ট দিয়ে আজকের দিনটা শুরু করা যাক। বন্ধুরা, হোটেল থেকে বেরিয়ে আমরা ক্যাব নিয়ে নিয়েছি, ডেস্টিনেশন দেওরালি রোপওয়ে। এর আগেও গ্যাংটকে এসেছি, কিন্তু এই রোপওয়েটা চড়া হয়নি। আমাদের সঙ্গে তোমরাও এনজয় করো এই রোপওয়ে রাইড। চলো এগানো যাক। আজকে আমরা এক্সপিরিয়েন্স করতে চলেছি যে রোপওয়ে থেকে গ্যাংটক শহরটা কীরকম লাগে দেখতে। সঙ্গে থেকো বন্ধুরা। আমরা পৌঁছে গেছি দেওরালি বাজার বা ট্যাক্সি স্ট্যান্ড। এই সামনেই বিল্ডিংটা হলো রোপওয়ের বিল্ডিং। দেওরালি বাজার বা দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে বেশি দূর না, ওয়াকিং ডিস্টেন্স। তো এই সিঁড়ি দিয়ে উঠে যাব আমরা। চলে এসেছি টিকিট কাউন্টারে। এখানে টিকিট মাথা পিছু 146 টাকা। আমরা রিটার্ন টিকিট কাটলাম। দেওরালি লোকাল ট্যাক্সি স্ট্যান্ড। আর এখানে এই পার্কিংটা রয়েছে, তার ঠিক অপোজিটে এই রোপওয়েটা। চলো, টিকিট হয়ে গেছে, এবার আমাদের যাওয়া যায়। এই কেবিল কারের ক্যাপাসিটি 24%, তো 24 জন না হলে ছাড়বে না। তো প্রথমত আমাদেরকে একটু ওয়েট করতে হলো। একটা ভিড় আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। বেশ ভালোই লাগছে, এক্সাইটেড ফিল করছি। ভিউটা ঠিক এই রকম উপর দিক থেকে দেখতে, কিন্তু একটাই আফসোস, প্রচণ্ড ভিড়, ঠিক মতন ফটোগ্রাফি করাও যাচ্ছে না। ইনফ্যাক্ট যেটুখানি পারছি দেখাবার চেষ্টা করছি। দুর্দান্ত ভিউ, দারুণ দারুণ ভিউ। রিটার্ন আসার সময় আশা করা যায় যে কিছুটা খালি থাকবে। সেই সময় ইচ্ছা আছে ভালো করে তোমাদেরকে দেখাবো পাখির চোখ দিয়ে গ্যাংটক। ভিতরের পরিস্থিতিটা দেখো, কীরকম ক্রাউড, কীরকম ভিড়। দুর্দান্ত দুর্দান্ত। এই সামনে যেটা রয়েছে এই প্রপার্টিটা, এটা হলো রামাডা, সবথেকে কস্টলি প্রপার্টি হোটেল। একদিন ইচ্ছা আছে এখানে থাকবার। দারুণ দারুণ। পুরো গ্যাংটক শহরটাকে সুন্দর লাগে উপর থেকে দেখতে। পুরো চারিদিকে গ্রিনারি, পাহাড়, বিভিন্ন হিমালয়ের রেঞ্জ দেখা যাচ্ছে উপর থেকে। আমরা রিটার্ন আবার চলে যাচ্ছি, এসেছিলাম। যেটা ভেবেছিলাম সেটাই ঠিক, রিটার্নে অনেকটাই খালি। তোমরা এনজয় করো উপর থেকে দেখতে কেমন লাগে গ্যাংটককে। যারা আসবে তারা নিশ্চয়ই যেন এই রোপওয়েটা একবার ভিজিট করো, দারুণ লাগবে, দারুণ।
বন্ধুরা আমরা রিটার্ন করেছি আবার দেওরালি স্টেশনে। আমাদের রিটার্ন রোপওয়ে রাইড ছিল এখানে এন্ড। আর তোমরা যারা আসবে তারা ডেফিনেটলি যেন এই রোপওয়েটা অ্যাভেল করো, খুব সুন্দর, বেশ ভালো অভিজ্ঞতা নিয়ে তোমরা যেতে পারবে। আমাদের 4 তলায় আসতে হয়েছিল এই রোপওয়েটা অ্যাভেল করার জন্য। এই সামনে লিফট আর তার পাশে রয়েছে সিঁড়ি, তো আমরা সিঁড়িটা ধরলাম নামার জন্য। লিফট আছে তো, ওই লিফটটা ওর জন্যই তো। চলো এই রুটটা চলো, তালা মারা সিঁড়ি, লিফটে যেতে হবে। লিফট আছে, খেটে নামাটা নামার সময় হেঁটে নামতে হয়, দেখে নিয়ে ওঠো, তাতে হাত মানে উপকার হয়। ডক্টর বাবাই আমাদের সঙ্গে আছে। ওর ওঠার সময় হাঁটু প্রেশার পড়ে, নামার সময় চেষ্টা করবে। হয়ে গেছে আমাদের রূপচরা, এবার সবাই মিলে রিটার্ন। বন্ধুরা চলে এসেছি ম্যাল ঘুরতে। এই হলো ম্যাল, গ্যাংটকের ম্যাল। খুব সুন্দরভাবে সাজানো গোছানো ম্যাল। রোপওয়েটা বেশ ভালোই এনজয় করলাম, তোমরাও তো দেখলে। চেষ্টা করেছি উপর থেকে কিছুটা তোমাদেরকে দেখানো গ্যাংটক শহরটা কেমন লাগে। এখানে একটু ঘুরে তারপর হোটেলে চলে যাব, লাঞ্চ করে রেস্ট নিয়ে আবার বিকেলে বেরাবো। আমরা এবার একটু ম্যালে ঘুরতে এসেছি, গ্যাংটকের ম্যালে। গ্যাংটক ম্যালে সময় কাটাবার জন্য খুব দুর্দান্ত জায়গা। চারিদিকে সুন্দরভাবে সাজানো গোছানো বসার জায়গা রয়েছে। আমরাও একটু ঘুরে ভালো করে সময় কাটিয়ে তারপর প্ল্যানিং আছে হোটেলে চলে যাওয়া। ম্যালে দুপুরবেলা একটুখানি বেশি ঘোরাঘুরি হয়ে গেছে। দিনের বেলা আমরা ম্যালটা ঘুরতে এসেছি, একটু ঘুরু করে নিই, আবার রাত্রে আসবো একটু ঘুরু করতে। I love গ্যাংটক। বন্ধুরা সিকিম আগের থেকে অনেক কনস্ট্রাকশন বেড়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে যা পরিস্থিতি গ্যাংটকের, চারদিকে দেখো হোটেল, চারদিকে ওই একটা তৈরি হচ্ছে, ওই একটা তৈরি হচ্ছে, এই একটা ওইদিকে বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। আগে যখন 4-5 বছর আগে এসেছিলাম যখন, তখন এত ঘিঞ্জিনেস ছিল না, মানে এখন অনেকটাই কনজাস্টেড টাইপের হয়ে গেছে। রাস্তা গাড়ি ঘোড়াও অনেক বেড়েছে। আমার গাড়িটা ঠিক ওই বাড়ির বেসমেন্টে রাখা রয়েছে ওখানে। আজকে মেল থেকে ঘুরে ঠুরে এসে ল্যাথ খেয়েছিলাম, তারপরে এই রুফটপে চলে এসেছি, লাঞ্চ করব, করে আবার ল্যাথ খাবো। আজকে সারাদিন ল্যাথ খাওয়ার পালা, বিশেষ কিছু ঘোরা রাখিনি, আজকে রেস্টে রয়েছি। সকালবেলাটা শুধু রোপওয়েতে গেলাম, রোপওয়েটা করে আসলাম। এর আগে যখন এসেছি তখন ওটা চালু হয়নি। এবার আজকে ম্যালটা একটু ঘুরে আসলাম। সন্ধ্যেবেলা যাবো একটু, সন্ধ্যেবেলা মেলে একটু ঘোরাফেরা করে একটু আড্ডা মেরে তারপর হোটেলে এসে ঘুম। ইচ্ছা আছে কালকে বেরিয়ে যাও। সকালবেলা ব্রেকফাস্ট করতে করতে তোমাদের বলছিলাম যে বাবায়ের গাড়ির সাসপেন্সারটা প্রবলেম হচ্ছে। এখানে সার্ভিস সেন্টারে সাসপেন্সার নেই, কেটিএম অ্যাডভেঞ্চারে শিলিগুড়িতে নেই, তো একমাত্র কলকাতায় রিপেয়ারিং হবে, মানে চেঞ্জ হবে, রিপ্লেস হবে। শিলিগুড়ি অ্যাসিওর করলো যে ওরা রিপেয়ারিং করে দেবে, যাতে করে আমরা কলকাতা চলে যেতে পারবো।
তো ওর গাড়ি স্যাডেল ব্যাগের কিছু লাগেজ আমার গাড়িতে ট্রান্সফার করব, করে তারপর ওর গাড়িটা হালকা রেখে আমরা বেরাবো। কালকে ইচ্ছা আছে সকাল সকাল বেরিয়ে যাব, এখান থেকে শিলিগুড়ি যাব। শিলিগুড়ি 12টা-1টার মধ্যে ঢোকার টার্গেট আছে। তারপর ওখান থেকে গাড়ি ঠিকঠাক করে তারপর বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। চলে এসেছে খাবার, মোটামুটি আজকের ডাল ভাত, ফুলকপি আর তরকারি, কাতলা মাছ, সঙ্গে ঘি প্লাস আলু ভাজা, সেই লেভেলের খাবার। খাওয়া দাওয়া করে নিই। আবার চলে এসেছি, সন্ধ্যের পর বলেছিলাম আসবো সন্ধ্যে নাগাদ। মলে চলে এসেছি, ম্যালে। আমি ম্যাল বলতে গিয়ে বারবার মল বেরিয়ে আসছে, যাকে নিউজ। সকালে যখন এসেছিলাম যত না লোক ছিল, এখন লোক ঘিজিঘিজি করছে। চারিদিকে অসংখ্য দোকানের মধ্যিখানে শুধু মানুষই মানুষ। আমরা টুকটুক করে এগিয়ে যাচ্ছি আর কি। যাই, এই ম্যালের নিচে একটা বাজার আছে, সেই বাজারটা একটু যাই। পুরো খরা মার্কেট, একদম ভালো, পুরো জমজমাট মার্কেটটা। এই মার্কেটটা সবই ঠিক আছে, কিন্তু জিনিসপত্র প্রচণ্ড দাম, প্রচণ্ড দাম। আমরা একেবারে নিচে না নেমে এই ফ্লাইওভারটা ধরলাম, এটা এখান থেকে সকালবেলা গিয়েছিলাম। শহরটাকে এত সুন্দর সাজিয়ে রেখেছে, সুন্দর সাজিয়ে রেখেছে। আমরা বাবাই মনে পড়ে 4-5 বছর আগে এসেছিলাম আমরা এই রুম, এই যে এই সেকেন্ড ফ্লোরে এই রুমে ছিলাম উইথ ব্যালকনি। না, সেকেন্ড ফ্লোরে ছিলাম উইথ ব্যালকনি, এই রুমগুলোতে ছিলাম এর মধ্যে। হ্যাঁ, না এই তখন এইটা ছিল পুরো পার্কিং লট। হ্যাঁ, যাক এখন হোটেলে যাওয়ার পালা, আস্তে আস্তে হোটেলে চলে যাব। হোটেলে যাওয়ার পালা এখন, তো হোটেলের দিকে যাচ্ছি। আর কিছু নেই, আজকে দিনের জন্য মোটামুটি কমপ্লিট। ওই প্লাস্টিকের ওই কয়েকটা ছোটোখাটো জিনিস আজকের জন্য এখানে ইতি। ইচ্ছা আছে কালকে সকাল সকাল বেরিয়ে পড়ার, কারণ সকাল সকাল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে কেটিএম সার্ভিস সেন্টারে। কালকে 12টা থেকে 1টার মধ্যে বাবাইয়ের বাইকটা নিয়ে যেতে হবে। জায়গাটা আগে যেরকম ছিল, আমরা এসেছিলাম যখন 4-5 বছর আগে, এখন টোটালি চেঞ্জ। হেল অ্যান্ড হেভেন্স ডিফারেন্স, তো আকাশ পাতাল ডিফারেন্স। আগে এই জায়গাটা এমন ছিল যে ওই জায়গাটা পার্কিং লট ছিল বড় বড়, ওই জায়গাটা পার্কিং লটের সঙ্গে সঙ্গে সবসময় গাড়ি ওঠা নামা করছে, জায়গাটা একটা ঘিঞ্জি ব্যাপার, একটা কনজেস্টেড ব্যাপার। এখন এই জায়গাটা এত সুন্দর করে দিয়েছে, এই ফ্লাইওভারটা করে দিয়ে তার সঙ্গে এত সুন্দর ব্যবস্থাটা করে দিয়েছে, এখন খুব সুন্দর লাগছে। গাড়িটা যেখান থেকে পাস করলো ওই জায়গাটা রয়েছে আমাদের হোটেল, আর ঠিক এই জায়গাটা এই হলো বাইচুংনি স্টেডিয়াম।
এখন প্র্যাকটিস চলছে, লোকজন কয়েকজন দেখা যাচ্ছে তারা প্র্যাকটিস করছে। দূরে সব প্লেয়াররা প্র্যাকটিস করছে। আমাদের আজকের দিন এখানেই ইতি। হোটেলে গিয়ে ডিনার করে ঘুম। ভিডিওটি ভালো লাগলে তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো। খুব শিগগিরই আসবো নতুন ভিডিও নিয়ে।